ইলিশ মাছের লেজা ভর্তা আজকে খাসি মাংস কষা ইলিশ মাছের লেজা ভর্তা আজকে রেসিপি রেডি হয়ে গেছে আমার আজকের ইলিশের লেজা ভর্তা। তবে শুধু লেজগুলো আমি ইউজ করবো না, কারণ যেহেতু এটা কম হয়ে যাবে সেই কারণে কয়েকটা পিসও আছে, সেগুলো দিয়ে আমি টোটাল ভর্তাটা বানাবো। তো আজকে রবিবার একদম ইলিশ মাছের লেজ ভর্তায় জমে ক্ষীর হয়ে যাবে। তো আমি কিভাবে বানাই পুরো রেসিপিটা শেয়ার করছি। ইলিশ মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। প্রথমে দু রকম ভাবে পেঁয়াজ রসুন এভাবে কেটে নিয়েছি, আর একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। লাস্টলি যেটা করবো আমি লঙ্কাটাও কেটে নেব এবং কুচি কুচি করে। যে তেলটায় মাছ ভেজেছিলাম সেই তেলেই আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি, নিয়ে ফার্স্ট ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দেবো। এবারে কেটে রাখা পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে দেবো। এখানে পেঁয়াজ রসুন এবং লঙ্কাটা সুন্দর করে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ইলিশ মাছটাকে একদম পরিষ্কার করে কাঁটা সমস্ত ছাড়িয়ে নেব। মাছটাকে এবারে সুন্দর করে আমি ছাড়িয়ে নিচ্ছি। মাছটাকে সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দেখো যেটা ভেজে রেখেছিলাম আমি পেঁয়াজ রসুন আর লঙ্কা, সেটা দেবো। কিন্তু তার আগে এই যে শুকনো লঙ্কাটা আছে এটা ভালো করে এখানে মাখিয়ে নেব। আহা, কারা কারা খেতে ভালোবাসো এরকম ইলিশ মাছের লেজা ভর্তা, কমেন্ট করে জানিও। কিন্তু আমি নুনটা এতে ভাজার সময় দিয়ে দিয়েছিলাম, সো আমি একটুখানি মাখিয়ে নিয়ে টেস্ট করে দেখবো আর কতটা নুন দরকার, তারপরে নুনটা অ্যাড করব। এই যে দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা, এটা কাঁচা পেঁয়াজও দেওয়া যায়, বাট যেহেতু অফিসে ব্যাপারটা কাঁচা পেঁয়াজ খাওয়াটা ঠিক হবে না, তো সেই কারণে আমি কাঁচা পেঁয়াজটা দিইনি এতে। তা কাঁচা পেঁয়াজ দিলেও কিন্তু দুর্দান্ত লাগে, যা সুন্দর গরম হয়ে যাচ্ছে না। এবারে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা ধনেপাতাটা, দিয়ে মাখিয়ে ফেলবো সুন্দর করে। রেডি হয়ে গেছে আমার আজকের ইলিশের লেজা ভর্তা। তোমরা কিন্তু এটা এরকমটা করে বাড়িতে বানিয়েও খেতে পারো, আর কমেন্ট করে জানিও যে কারা কারা এরকম করে বানাও, বা আর আদার্স যদি কোনো তোমাদের টেকনিক থাকে সেটাও কিন্তু জানাতে পারো। আমি আর ওয়েট করতে পারছি না, আমি সুভাশিসের খাবারটা রেডি করে দেবো, কারণ আমি আজকে অফিস যাইনি। খেতে বসে দেখা হচ্ছে। খেতে বসে গেছি এবারে ইলিশ মাছের লেজ ভর্তা দিয়ে। তো ফার্স্ট আমি টেস্ট করে একটু দেখি, তারপরে বাকিদেরকে জিজ্ঞাসা করো। মাথা ঘুরে যাওয়ার মতো। মাথা ঘুরে পড়ে যাবে না তো? ধরে এনেছি একটা পাশে। হেভি হয়েছে। খাসি মাংস কষা আজকের হচ্ছে রেসিপি। যদিও বা আমি খাই না, বাড়ির সকলের জন্য রান্না করছি। তো দেখো আমি আমার রেসিপিটা, মানে আমি কিভাবে বানাই মাটন কষা, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। বাই দ্য ওয়ে অতটা ফ্রেশ দেখো, এটা একদম মেডোগার্ডের পিওর এবং ন্যাচারাল একটা, মানে 0 প্রিজারভেটিভ মাটন। শুরুতে মাটনটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সামান্য একটু নুন, আর দিয়ে দেবো একটু হলুদ, মেডোগার্ডের একটু সর্ষের তেল। ভালো করে এটাকে মাখিয়ে নেবো। আমি কিন্তু জল ছাড়াই মাটনটা সেদ্ধ বসিয়ে দেবো প্রেসারে। বসিয়ে দিলাম এটা সেদ্ধ হতে। খাসির মাংসটা ওদিকে সেদ্ধ হতে হতে আমি বাকি সরঞ্জামগুলো করে নিয়েছি। এটা পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি পেস্ট বানানোর জন্য। এবারে আমি মেডোগার্ড থেকে অর্ডার করা আলু ওটাকে ছাড়িয়ে নেব। তো আলুগুলো আমি আগে ছাড়িয়ে নেব পটপট করে। ছাড়ানো হয়ে গেছে আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি 2 টুকরো করে পেস্ট করে নেবো। যেহেতু মাটনের আলু স্বাভাবিকভাবেই বড় বড় রাখতে হবে। এবার আলুগুলোকে
হ্যাপিও বসে দেখছে রান্না। কি হ্যাপি, তাই তো? তুমি তো প্রচুর রান্না শিখে যাচ্ছ কিন্তু। হ্যাঁ, মাঝে মাঝে করে খাওয়াতে হবে তো, খাবে তো? হ্যাঁ বলো, সবসময় হাঁ করে ক্যাবলার মতন লাগিয়ে থাকলে হবে? হ্যাঁ, আলুটাকে এরকম একদম লাল করে ফ্রাই করে নিলাম। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম হালকা একটু চিনি কালার হওয়ার জন্য। ভালো করে ওটাকে মিক্সড করে নিতে হবে। তারপরে গোটা গরম মশলা দিয়ে দিলাম ওতে। তারপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে, এবং এটা একদম ব্রাউন করে ভাজতে হবে। সে কারণে ভালোভাবে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। এর মধ্যে কিন্তু একটু নুনও দিয়ে দিলাম আমি, যাতে প্রপার সেদ্ধ হয়ে যায়। দেখো, এটা লাল করে ভাজার পর এর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষতে হবে। এবার এদিকে যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম একসাথে, সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে এটাকেও কষতে হবে, তা না হলে কিন্তু কাঁচা মশলার গন্ধ থেকে যেতে পারে। এদিকে দেখো, আমি টমেটোটাকেও পেস্ট করে রেখেছিলাম, সেটা এবারে দিয়ে দিলাম। আমার মাটন কষা কেমন? খুব ভালো। মাটনটা আমি শুরুতেই জল ছাড়া নুন, হলুদ আর তেল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, মশলাটা কষা হয়ে গেলে সেদ্ধ হয়ে যাওয়া মাটনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো, মাটনটা থেকেও কতটা সুন্দর জল বেরিয়েছে, কারণ একটু নুন দেওয়া ছিল বলে এটা থেকে কিন্তু জলও বেরিয়েছিল। এবারে ভালো করে মাটনটাকে আমি কষতে শুরু করলাম। তারপরে ভেজে রাখা আলুটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও একটু সুন্দর করে কষতে হবে, এবং কষতে কষতে দেখা যাবে যে তেল বেরিয়ে যাবে। তারপরে গিয়ে কিন্তু জল দিয়ে দিতে হবে। জল যতটা পরিমাণে ঝোল রাখবো, আমি যেহেতু একটু কষা করব সেই কারণে আমি একটু জল কমই দিলাম। আর মাটনটা যেহেতু আমি আগে সেদ্ধ করে নিয়েছি, ফলে আলুটা প্রপার যাতে সেদ্ধ হয়েছে এর সাথে, তাই জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর দেখো কি সুন্দর কালার এসছে। আর এদিকে আমি শিল নোড়ায় বেটে নিয়েছিলাম গরম মশলা, সেটাকে কিন্তু বেটে আমি দিয়ে দিলাম মাংসটার মধ্যে। তোমরাও চাইলে কিন্তু মেরোকার থেকে মাটন অর্ডার করে ট্রাই করতে পারো, অসাধারণ সুস্বাদু এবং খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। ফাইনালি রেডি হয়ে গেছে আমার মাটন কষা। এবার দেখি সবাই খেয়ে কি বলে, কারণ আমি তো খেতে পারবো না, ফলে আমি বুঝতে পারছি না কেমন হয়েছে। ওরা খেয়ে কি বলছে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। এদিকে ওর পিসি পুজো করছে আর হ্যাপি দাঁড়িয়ে পুজো করা দেখছে। ও সব শিখে যাচ্ছে, রান্নাও শিখে যাচ্ছে, পুজোও করা শিখে যাচ্ছে। মাটন কষা সাথে কালকের একটু মোচা ছিল, আর আমার জন্য হয়েছে ডিম, যেহেতু আমি খাই না মাটন। তো সবাই খেতে বসে গেছে, এবার সবার রিয়াকশন আমি নেব। হ্যাপি, বহু প্রতীক্ষিত সেই মাটন, যেটা তোমার মাটনটা সবচেয়ে ফেভারিট, তাই তো? একদম। তারপরে আবার মেরোগার্ডের মাটন ফ্রেশ। খেয়ে বলবে কেমন হয়েছে। খেয়ে বলে কেমন হয়েছে এটা আমি মিথ্যে কথা বলতে পারবো না। আগে দুবার আমি তো নিয়ে খেয়ে নিয়েছি, তুমি সেটা জানো। তাই বাবা, তো সেটা তো আমি শুনিনি, দেখিনি। এবারে রান্নাঘরে ছিলেন, অলরেডি দুবার খাওয়া হয়ে গেছে, এবং সেটা অসাধারণ হয়েছে বলে একবার যেটা দুবার খেয়েছো। আবার এটা কি থার্ড টাইম খাচ্ছো? থার্ড টাইম চলছে। বাহ, এটা দারুণ ব্যাপার। তবু দর্শকের উদ্দেশ্যে একবার তো বলো, আমরা তো আমিও দেখিনি রিয়াকশন। আমি তো ফিডব্যাক বলেই দিলাম যে একটা মানুষ তিনবার খেতে পারে। একটু গ্রেভি দেবো না, আমি পরে নিচ্ছি। অসাধারণ, অনেস্ট রিভিউ দিবি। হ্যাঁ, মানে দেখে তো আমার মনে হচ্ছে ভালোই হয়েছে, কিন্তু আমি যেহেতু খেতে পারি না, আমার অ্যালার্জি, এতে কিছু করার নেই। আমরা টেস্ট করে বলছি। মাংসটা গলেছে ভালো, হ্যাঁ সুন্দর সিদ্ধ হয়েছে। কেমন? খুব ভালো, সত্যি ভালো, সত্যি ভালো। আচ্ছা, বলছি যে তার মানে তো মেরুকাটের মাংস খুব সুন্দর সেদ্ধ হয় তাহলে, তাই তো? তুমি কটা সিটি দিয়েছিলে? আমি একটা সিটি দিয়েছি। সিটি কি করে সম্ভব? বলছি একটাতেই এরকম সিদ্ধ আছে? হ্যাঁ, আমি তো তেল মানে জল ছাড়া বসিয়েছিলাম মাংসটা। সিটি ওই তুই দেখলি না তখন? ওই তখন ওই একটাই সিটি দিয়েছি। একদিন যে বলছে যে অনেকগুলো সিটি দিয়েও বলছে না, তার ধরে রান্না করতে জানে না। সেটা না, দেখতে হবে কারণটা কি। হ্যাঁ,
কারণ আমি তো এই পুরো চাক্ষুষ প্রমাণ, আমি তো নিজেই রান্না করলাম। ও তখন একবার এসেছিল যখন আমি সিটিতে মানে বসাচ্ছিলাম আর কি। ফলে এটা প্রমাণিত যে মেডোগার্ডের একদম ফ্রেশ ন্যাচারাল ক্যাটাগরির যে ফ্রেশ কাট মাটন সেটা কিন্তু সহজেই গলে যায়। আমি কিন্তু একদম ঢিমে আছে একটাই সিটি দিয়েছিলাম, তারপরে যেটা ঝোলে মানে কষানোর পর জল দিয়ে নর্মাল যেরকম করে আর কি সেরকম ভাবেই করেছি। ফলে আমরা মানুষকে যেটা খাওয়াচ্ছি সেটা অ্যাকচুয়ালি কোনো প্রবলেম আছে কিনা সেটা কিন্তু আমরা নিজেরাও ট্রাই করলাম। তো খুবই ভালো, অসাধারণ মাটনটা। মানে আমি নিজে রান্না করলাম এবং ওরা সকলে খাচ্ছে, খেয়েও তো ভালোই রিভিউ দিচ্ছে এবং দেখছিও ভালো সেদ্ধটা হয়েছে। ফলে তোমরাও চাইলে কিন্তু মেডোগার্ড থেকে অর্ডার করতে পারো মাটন। আবার নিয়ে নিয়ে খাচ্ছে দুজনে মিলে, কিন্তু শেষ করতে হবে ওটা, আর খাওয়ার লোক নেই। কোনো ব্যাপার কোনো ব্যাপারই না, তাই তো? যদি এরকম সুস্বাদু হয় আর ফ্রেশ হয়।